আসসালামু আলাইকুম। তো এখন আমরা ওয়াই ডেল্টা কনভার্সন নিয়ে কথা বলবো। তো অনেকেই এটাকে স্টার ডেল্টা ওয়াই ডেল্টা না বলে যে আমাদের স্টার ডেল্টা কনভার্সনও বলে থাকে। তো যাই হোক, আমরা ওয়াই ডেল্টাই বলি। ওয়াই ডেল্টা কনভার্সন আসলে আমাদের কি, কখন কাজে লাগবে, কোন বিষয়ে আমাদের কোন পারপাসে আমরা কাজে লাগাবো, এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করি। তো আমাদের চলতরিতে আমাদের যে হুইটস্টোন ব্রিজটা ছিল, আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে আমাদের তুল্য রোধটা কত হয় এটা কিন্তু আমরা বের করতে পারি না, শর্টকাটে আমরা বের করতে পারি না, বের করতে পারি বা সেটা লং প্রসিডিউর আমি তোমাদের দেখাইছিলাম। ওকে, তো এখন আমরা যাতে শর্টকাট প্রসিডিউরের মাধ্যমে বা অল্প সময়ের মাধ্যমে আমরা তুল্য রোধটা কতটুকু হয় আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে সেটা যাতে বলতে পারি, সেটা বলতে পারার যে মেথডটা বা প্রক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের ওয়াই ডেল্টা মেথড। তো ওয়াই ডেল্টা মেথডকে আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে ডেল্টা থেকে ওয়াইয়ে, আরটা হচ্ছে আমাদের ওয়াই থেকে ডেল্টায়। তো আমরা ডেল্টা থেকে ওয়াইতে গেলে আমি ওটাকে বলবো ডেল্টা টু ওয়াই কনভার্সন, আর ওয়াই থেকে যদি আমি ডেল্টায় যাই তখন আমি এটাকে বলবো আমি ওয়াই টু ডেল্টা কনভার্সন। এখন অনেকেই বলতে পারে যে ভাই আমাদের ডেল্টা আবার কি, আবার ওয়াইটা কি? ওকে, তো ডেল্টা বলতে আর কিছু না, ডেল্টা বলতে ডেল্টার মতো একটা কনফিগারেশন। আমরা সবাই হয়তো বা ডেল্টা চিনি। দেখো আমাদের ডেল্টা হয়তো বা জানা আছে, গ্রিক ওয়ার্ড আমাদের ডেল্টা, এই হচ্ছে আমাদের ডেল্টা। ওকে, আমরা যদি ডেল্টা থেকে দেখো, আমরা যদি ডেল্টা থেকে ওয়াইয়ে যাই, এখানে আমাদের কয়টা বাহু আছে ডেল্টায়? একটা, দুইটা, তিনটা বাহু। ওয়াইয়েও আমাদের কয়টা বাহু আছে বলো তো? তিনটে বাহু আছে। এই তো আমরা যদি ডেল্টা থেকে ওয়াই যাই তখন নামকরণ হবে আমাদের ডেল্টা টু ওয়াই কনফিগারেশন বা কনভার্সন। আর যদি ওয়াই থেকে ডেল্টায় আসি তখন তার নামটা হবে আমাদের কি বলতো? ওয়াই টু ডেল্টা কনভার্সন। এখন এই তিনটা বাহুর মাঝে একটু ভালোভাবে মাথায় রাখো, এই তিনটা বাহুর মাঝে আসলে আমাদের এখানে থাকবে তিনটা রোধ। এই তো আমাদের তিনটা রোধ। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই যে পুরো থিমটা ছিল ডেল্টার থিমটা, এই থিমটাকে আমি কনভার্ট করে কাতে নিয়ে আসতেছি বলতো? নিয়ে আসতেছি আমি ওয়াইয়ে। এই জন্য এই কনভার্সনটাকে আমি বলবো ডেল্টা টু ওয়াই কনভার্সন। আর যদি আমাদের ওয়াই থাকে, যদি আমাদের এখানে ওয়াই থাকে, যে আমাদের ওয়াই আছে, ওয়াই ভালো কথা আছে, একে আমি এই ওয়াইটাকে আমি ডেল্টায় কনভার্ট করবো। কীভাবে ভাই? ভেরি কমন সেন্স। এখান থেকে একটা বাহু কল্পনা করে নিব। ওকে, এখান থেকে একটা বাহু কল্পনা করে নিব, আবার এখান থেকে একটা বাহু কল্পনা করে নিব। দেখো আমাদের ছিল আগে ওয়াই। ওকে, আমাদের ছিল আগে ওয়াই, এই যে আমাদের ওয়াই ছিল আগে, বাট ওয়াইকে এবার ভেনিশ করে নিয়ে আমি কাতে নিয়ে আসতেছি বলতো? ডেল্টায় নিয়ে আসতেছি। এই তো ডেল্টা নিয়ে আসছি। তো আমি আশা করি যে তোমরা বুঝতে পারছো আসলে ডেল্টা কানেকশন কি, ওয়াই কানেকশনটা কি, এই হচ্ছে আমাদের বিষয়। তো এখন তোমাদের একটু ভালোভাবে বোঝার একটু কথা যে আমরা কখন কোন পারপাসে এটা ইউজ করব। দেখো আমি তোমাদের বারবার বলতেছিলাম যে হুইটস্টোন ব্রিজ আমরা সলভ করতে জানি। ওকে, হুইটস্টোন ব্রিজটা কেমন ছিল? যে ভাই আমাদের হুইটস্টোন ব্রিজের যে শেপটা ছিল, শেপটা আমরা কয়েকভাবে অঙ্কন করতে পারতাম, বাট আমি মোটামুটিভাবে যে শেপটা অঙ্কন করবো এখন সেটা হয়তো তোমাদের সবার জানা। ওকে, আমি বারবার এই শেপটাই অঙ্কন করি তোমাদের। আমরা চাইলে এভাবেও এই শেপটাকে হুইটস্টোন ব্রিজের শেপটা দিতে পারি, আবার চাইলে আমরা এভাবেও কিন্তু এই শেপটা দিতে পারতাম হুইটস্টোন ব্রিজের। খেয়াল করে দেখো, এটাও কিন্তু আমাদের হুইটস্টোন ব্রিজের শেপ, এবং মোটামুটিভাবে এই শেপটা তোমাদের বইয়ে দেওয়া এবং সবার চেনা জানা। এই তো আমাদের হুইটস্টোন ব্রিজের শেপটা হয়ে গেছে। খেয়াল করে দেখো তো, আমি কি বলতে পারবো না যে আমাদের যদি হুইটস্টোন ব্রিজটা, এই যে আমাদের হুইটস্টোন ব্রিজ যা আছে, এই হুইটস্টোন ব্রিজটা যদি আমাদের এমনটা হয়ে যায়, আমি এখানে ব্যাটারিকে যুক্ত করে দিই, তাহলে পরে তোমাদের সুবিধা হবে, সম্পূর্ণ সার্কিটটা অঙ্কন করা হয়ে যাবে। এই তো আমাদের হয়ে গেছে। ওকে, আমাদের এখানে এটাকে বলতেছিলাম আমরা পি, এটাকে বলছিলাম আমরা কিউ, এটাকে বলছিলাম আমরা আর, এবং এটাকে বলছিলাম এস। ওকে, ঠিক একইভাবে এখানেও বলতে হবে এটাকে পি, এটা কিউ, এটা আমাদের আর, এবং লাস্ট ওয়ান এস। আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার। এই তো আমাদের এটা গ্যালভানোমিটার। তো হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য ছিল দুইটা, একটা হচ্ছে ব্যালেন্সড, একটা ছিল আনব্যালেন্সড। ব্যালেন্সড বলতে আমাদের পি বাই কিউ, খেয়াল করে দেখো, পি বাই কিউ ইজ ইকুয়াল টু কেমন ছিল? আর বাই এস। যদি পি বাই কিউ এবং আর বাই এস যদি সমান হতো, অর্থাৎ এই অনুপাত এবং এই রেশিও এবং এই রেশিও যদি সমান হতো, তখন অর্থাৎ পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হতো, তখন আমাদের মাঝখানে যে গ্যালভানোমিটারটা ছিল সেটা আমাদের নাই হয়ে যাইতো। নাই বলতে তাকে আমরা মিশিয়ে দিতে পারতাম। কেন মিশিয়ে দিতে পারতাম? যে ভাইয়া এইটা সমান হওয়া মানে আমাদের বোঝাচ্ছে যে গ্যালভানোমিটারের দুই প্রান্তে বিভবটা সমান হয়ে গেছে। বিভবটা কেমন হয়ে গেছে? এই প্রান্তে বিভব এবং এই প্রান্তের বিভবটা সমান হয়ে গেছে। আচ্ছা, যদি দুই প্রান্তে বিভব সমান হয় তাহলে আমাদের তড়িৎ ওই ব্রাঞ্চ দিয়ে প্রবাহিত হতে পারে না। কারণটা কি? তড়িৎ তো প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। যেহেতু দুইটা পয়েন্টেই, একটা রোধে দুই পয়েন্টে বিভব যেহেতু সেম, তার মানে ওই রোডটা দিয়ে আমাদের বা ওই রেজিস্ট্যান্স দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হবে না। এই জন্য তড়িৎ প্রবাহিত না হলে এখানে একে রাখা যে কথা, না রাখা কি কথা বলতো? একই কথা। এই জন্য আমরা কি করে ফেলছিলাম বলতো? যদি আমাদের রেশিওটা সমান হতো তখন আমরা এটাকে উঠাই দিতে পারতাম। আর উঠাই দিলে তখন আমি অনায়াসে বলতে পারতাম যে ভাইয়া আমাদের পি এবং কিউ সিরিজ অবস্থা আছে এবং আর এবং এস সিরিজ অবস্থা আছে, তাহলে পি কিউ মিলে পাবো দুটো মিলে পাবো একটা রোধ, আর এস মিলে পাবো আমি দুটো মিলে একটা রোধ। আবার এই পি কিউ মিলে একটা, আর এস মিলে একটা, এরা প্রত্যেকের সাপেক্ষে কেমন অবস্থা আছে? সমান্তরাল আছে। তখন তুলনাটা বের করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসতো। বাট এনিহাউ যদি আমাদের বলে দেয় যে এমনভাবে মানগুলো দিছে যাতে পরে পি কিউ ইজ নট ইজ ইকুয়াল টু আর এস,
তখন কিন্তু আমি আর বলতে পারবো না যে এই পুরো সিস্টেমের তুল্য রোধটা আসলে আমাদের কতটুকু। কথা কি বুঝতে পারছো? তখন এটাকে আসলে কনভার্ট করি আমরা, এই যে পুরো ব্যবস্থাটাকে আমরা কনভার্ট করি কাতে বলতো, অল্প সময়ের মাঝে অ্যান্সার বের করার জন্য এটাকে আমরা কনভার্ট করে ফেলি সেই ওয়াই ডেল্টা কনভার্সনে। ওকে, তো ওয়াই ডেল্টা কনভার্সন বলতে একটু খেয়াল করে দেখো, আমাদের এই কনফিগারেশনটা যেটা, আমাদের এই কনফিগারেশনটাও কি বলতো সেটা, তার মানে এর অর্ধেকটা যে কথা, এখানকার এর অর্ধেকটা কি কথা বলতো, একই কথা। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমরা কি এখান থেকে বলতে পারবো না যে আমাদের পি আর এবং জি, এই পি আর জি মিলে আমাদের একটা ডেল্টা কনভার্সন, মানে ডেল্টা আকার দিছে। কি আকার দিছে বলতো? এখানে ডেল্টা আকার দিছে, দেখো না ডেল্টার মতো না শেপটা, ডেল্টার মতো কি না? হ্যাঁ ডেল্টার মতো শেপ, এই তো ডেল্টার মতো শেপ, এই তো ডেল্টার মতো শেপ, ডেল্টার মতো। তাহলে তুমি মনে হয় অনায়াসে বুঝতে পারতেছো যে ভাইয়া এখান থেকে একটা কাজ করা যাবে, আমি এই ডেল্টাটাকে কনভার্ট করে কাতে নিয়ে আসবো, এই যে নীল কালি দ্বারা অঙ্কন করতেছি, ডেল্টাকে কনভার্ট করে কাতে নিয়ে আসতেছি বলতো ওয়াই। এই তো দেখো, খেয়াল করে দেখো, আমি ডেল্টাকে কনভার্ট করে কাতে নিয়ে আসলাম, নীল কালি দ্বারা অঙ্কন করছি ওয়াই। আচ্ছা, ডেল্টাকে যদি ওয়াইয়ে কনভার্ট করি তখন কিন্তু আর আমাদের পূর্বের ডেল্টা থাকবে না, তখন কি থাকবে এখন বলো তো? এখন থাকবে আমাদের ওয়াই। এই তো আমাদের ওয়াই কানেকশনটা থাকবে এখন। তাহলে ডেল্টাকে আমি মিশাই যদি দেই, ডেল্টাকে আমি যদি মিশাই দিই, মানগুলো কীভাবে বের করবা সেটা পরে শেখাই দেবো। ডেল্টাকে যদি আমি মিশাই দেই তখন থাকতেছে আমাদের, বর্তমানে থাকতেছে আমাদের ওয়াই। খেয়াল করে দেখো, এটাকে যদি আমি R1 বলি, এটাকে যদি R2 বলি, এবং এটাকে যদি আমি R3 বলি, এবং R1 R2 R3 কোনোভাবে একটা বের করে নিতে পারি, তখন কি আমি বলতে পারবো না যে ভাইয়া এবার কিন্তু আমাদের সার্কিট সমাধান হয়ে গেছে? কিভাবে? যে ভাইয়া R1 এবং কিউ, R1 এবং কিউটা সিরিজ অবস্থায় আছে, তাহলে এই দুটো মিলে পাবো আমি একটা। আবার R2 এবং এস আছে আমাদের কোন অবস্থায়? সিরিজ। আবার এরা দুজনকার সাপেক্ষে, দুটো মিলে একটা, দুটো মিলে একটা, এরা দুজনকার সাপেক্ষে আবার কেমন আছে বলতো? সমান্তরালে। তো দুটো মিলে পাবো আমি আবার একটা, সেই একটার সঙ্গে আবার R3টা কেমন অবস্থা আছে? সিরিজ অবস্থা আছে। তার মানে আমাদের এবার সার্কিটটা কি হয়ে গেছে বলতো? যে ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করার কারণে আমাদের সার্কিটটা সিম্পলিফাই হয়ে গেছে। কথা কি বুঝতে পারছো? তো আমরা আসলে এই জন্য এই রকম পারপাসে, এই রকম যখন ক্রিটিক্যাল সার্কিট হয়ে যায়, ওই সার্কিটটাকে আমরা সহজে সমাধান করতে পারতেছি না, তখন সাধারণত আমরা সেই ওয়াই ডেল্টা কনভার্সনটা ইউজ করে থাকি। তো আমি আশা করি যে তোমাদের কেন ওয়াই ডেল্টা কনভার্সন করতেছি না করতেছি এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই R1 R2 এবং R3, অর্থাৎ ওয়াই থেকে ডেল্টা অথবা ডেল্টা থেকে ওয়াইতে যখন কনভার্ট করব, তখন আসলে কনভার্ট করার পর পূর্বে যে রোডটা থাকবে সেই রোডটা তো পরে থাকবে না, ওয়াই থেকে ডেল্টা কনভার্ট করলে বা ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করলে, তখন নতুন যে রোডগুলো পাবো সেই রোডগুলোর মানগুলো কত করে হবে সেই বিষয়টা এখন খেয়াল করবো আমরা। ওকে, ধন্যবাদ।